প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটি হাটে গেলাম, দেখে তো আমার মাথা পুরো ঘুরে গেল আর আমি অবাক হয়ে গেলাম। এত বৃষ্টির ভিতরে এত পরিমাণ কাঁচা তরকারি উঠেছে, যা আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না প্রিয় বন্ধুরা। তাই তো আমি ক্যামেরা বন্দি করেছি যতটা পেরেছি। তবে এই হাটে আমার ক্যামেরা ফাঁকি দিয়েও অনেক কাঁচা তরকারি উঠেছে। সব তো আর মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না, তো যতটুক পেরেছি ততটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে অসাধারণ এই হাটটি আপনাকে আসতে হবে আপনার খুলনা বাগেরহাট মহাসড়ক। এই বাজারটির নাম শ্রীঘাট বাজার। বাগেরহাটের খুব কাছাকাছি বারাকপুর সংলগ্ন একটি বাজার। তবে প্রিয় বন্ধুরা, এখানে এই করলাগুলো কিন্তু আপনার এসিআই গোল্ড, এটা এই জাত। তবে এগুলো খুব সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। এখানে হাট হয় রবিবার আর বৃহস্পতিবার, সাপ্তাহিক 2 দিন হাট। তবে এখানকার কাঁচা তরকারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে, যেমন ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় এই কাঁচা তরকারিগুলো বরিশাল, যে কোনো স্থানে এখান থেকেই ট্রাক ভর্তি করে নিয়ে বিভিন্ন বাংলাদেশের স্থানে চলে যায়। তবে যদি কেউ আসতে চান, আপনারা চলে আসবেন আপনার বাগেরহাট। তবে বাগেরহাটের খুব কাছাকাছি একটি বাজার, এটা হচ্ছে শ্রীঘাট বাজার। আর যারা এই এলাকার লোক, তারাই হয়তো 2-1টা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট করবেন, গুরুত্বপূর্ণ কমেন্ট, যেন আপনাদের এই বাজারটিতে আসতে পারে। এটা বাগেরহাট শ্রীঘাটের একটি বাজার। তবে মহাসড়কের উপরেই এই হাটটি নির্মিত। প্রিয় বন্ধুরা, আপনারা খুবই আসতে পারবেন। তবে এর আরেকটি লোকেশন আছে, বাংলাদেশ বাগেরহাট কারিগরি শিক্ষা কলেজ, তার খুব নিকটবর্তী একটা বাজার। তো আপনারা অনেকেই চিনেন, আর যারা চিনেন তারা একটা কমেন্ট করবেন, যেন আপনার কমেন্টটা দেখে মানুষ খুব সহজে বুঝতে পারে। প্রিয় বন্ধুরা, এটা একটি অসাধারণ একটি হাট, যে হাটে আপনার চারিদিকের কাঁচা তরকারিতে ভর্তি। অসাধারণ একটি হাট। আমি শুধু অসাধারণ বলবো না, যেন বাংলাদেশ টুর্নামেন্টের সেরা একটা খেলোয়াড় এনারা, যেন কাঁচা তরকারি যেন এনারা এত সুন্দরভাবে তৈরি করেছে। এই জন্যই তো বললাম যে বাংলাদেশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এনারাই। এই বাগেরহাট শ্রীঘাট এলাকায় এখানে কিন্তু মাছের ঘের আর এই কাঁচা তরকারি চাষ করে থাকে প্রিয় বন্ধুরা। তবে নিচে মাছ, উপরে কাঁচা তরকারি, এখানে অসাধারণ। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না প্রিয় বন্ধুরা। তাই তো আমি এই হাটটি আমি যতটা পেরেছি ঘুরে ঘুরে ক্যাপচার করেছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আসবেন। আপনারা যদি কেউ কাঁচা তরকারি ব্যবসা করে থাকেন, অবশ্যই এই হাটটিতে আসবেন। আমি আবারও বলছি, এটা রবিবার আর বৃহস্পতিবারে এই হাটটি বসে। তবে আপনারা খুব সকালে আসার চেষ্টা। তবে আমি বলবো সবাইকে এরকম উদ্যোগ নেওয়া উচিত, যেন সবাই এরকম চাষাবাদ করে লাভজনক ব্যবসা করতে পারে প্রিয় বন্ধুরা। তাই তো আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিচে মাছ, উপরে শাক সবজি, এটা যেন একটা অসাধারণ একটা ভূমিকা যা এই বাগেরহাট শ্রীঘাটের লোকজন নিয়েছে। নিচে মাছ, উপরে কাঁচা শাক সবজি এবং উস্তা, যেমন করলা, যেমন ঝিঙে, পল্লা, ধুন্দল, সব রকমের ফসল এখানে হচ্ছে। নিচে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, উপরে শাকসবজির রাজা। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন। এই এলাকার লোকেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন, যেন আরও মানুষ দেখতে পারে এরকম বাংলাদেশের একটা উদ্যোগ, যেন ঘরে ঘরে গড়ে তুলতে পারে। কোনো একটা জমি আবাদ ফসল যেন বাদ পড়ে না থাকে, মানুষ এইগুলো দেখে যেন তারা উদ্যোগ নিতে পারে এবং উদ্যোক্তার সাথে কাজ করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের দেখালাম, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগার একটা ভিডিও আপনাদের জন্য আমি তুলে ধরেছি। প্রিয় বন্ধুরা, কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, যেন মানুষ দেখে বেকারত্ব মুক্ত হতে পারে। প্রিয় বন্ধুরা, দেখলেই তো শিখবে, না দেখলে কিভাবে শিখবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা আমার।